জাপানে ডাইমো শ্রেণীর উপর একটি টিকা লেখো বা প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমো শ্রেণীর উপর একটি টিকা লেখো। জাপানের সামাজিক স্তরবিন্যাস ঠিক কেমন ছিল আধুনিক ঐতিহাসিকেরা ঐতিহাসিক দলিলের উপর ভিত্তি করে উল্লেখ করেছেন। ঐতিহাসিকরা বলেন যে এ সময় জাপানের সমাজ 5টি স্তরে বিভক্ত ছিল: ডাইমো, সামুরাই, কৃষক, কারিগর এবং বণিক। ডাইমোরা ছিল বৃহৎ ভূস্বামী শ্রেণী। তারা ছিলেন নিষ্কর জমির মালিক। টোকুগাওয়া শোগুনেরা শাসনকার্য পরিচালনার ব্যাপারে এই ডাইমোদের উপর নির্ভর করতেন। ডাইমোদের জমিদারির আয়তন এবং সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদের স্তরবিন্যাস করা হতো। তাদের জমিদারির আয়তনে একটি প্রদেশের সমান হতো, তাদের বলা হতো প্রদেশপাল। যে সমস্ত ডাইমো দুর্গ রাখার অধিকার পেতেন তাদের বলা হতো দুর্গেশ্বর, আর ছিলেন সাধারণ ভূস্বামী। ডাইমোরা নিজস্ব এলাকাতে স্বায়ত্তশাসন সংক্রান্ত বেশ কিছু অধিকার ভোগ করতেন। তারা তাদের এলাকা স্বাধীনভাবে শাসন করতেন, জনসাধারণের কাছ থেকে কর আদায় করতেন, আইন শৃঙ্খলা রক্ষা করতেন এবং অপরাধীদের বিচার করতেন। সর্বোপরি ডাইমোরা নিজেদের এলাকায় নিজস্ব সেনাবাহিনী রাখতেন। এইসব অধিকারগুলি ভোগ করার বিনিময়ে ডাইমোরা বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতেন বা করতে বাধ্য থাকতেন। তাদের শগুনতন্ত্রের প্রাধান্য স্বীকার করতে হতো এবং শগুনতন্ত্রের মৌলিক আইনগুলির প্রতি ডাইমোরা চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করতে বাধ্য থাকতেন। প্রয়োজনে ডাইমোরা শগুনকে নিজেদের সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করতেন। নেক্সট প্যারা লিখবে, একজন ডাইমোর প্রধান দায়িত্ব ছিল নিজের এলাকা দক্ষতার সাথে শাসন করা এবং সেই কাজে যদি ব্যর্থ হয় কিংবা সেই এলাকায় যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে শগুন সেই ডাইমোর পদ থেকে তাকে সরাতে পারতেন বা পদচ্যুত করতে পারতেন। প্রত্যেক ডাইমো তার বাসস্থান রাজধানী ইয়োডোতে স্থাপন করতে বাধ্য থাকতেন। নিজেদের এলাকায় যাওয়ার সময় ডাইমোরা তাদের পরিবারের সদস্যদের ইয়োডোতে রেখে যেতে বাধ্য থাকতেন। ডাইমোরা যাতে টোকুগাওয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহী না হয়ে উঠতে পারে তার জন্যই এই ধরনের নিয়ম। মূলত এই নিয়ম ছিল ডাইমো প্রতিষ্ঠানের উপর শগুনতন্ত্রের কঠোর নিয়ন্ত্রণের সূচক।